দেশে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ করা হয়েছে। এবার স্বাস্থ্য খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা, যা গত অর্থ বছরে ছিল ৩৫,৪৭৭ কোটি টাকা। নতুন সরকারের প্রতিশ্রুতি এবং দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর দাবি থাকলেও প্রশ্ন থাকছে, এই বাড়তি অর্থ কি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে পারবে? দেশের স্বাস্থ্য ব্যবস্থার নানা সীমাবদ্ধতার মধ্যেই ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে বড় ধরনের বরাদ্দ পেয়েছে স্বাস্থ্য খাত। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখা হয়েছে ৬৯,৪০৯ কোটি টাকা। গত অর্থ বছরে এই বরাদ্দ ছিল ৩৫,৪৭৭ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে স্বাস্থ্য খাতের বরাদ্দ প্রায় দ্বিগুণ হয়েছে। একই সঙ্গে জাতীয় অর্থনীতির আকারের তুলনায় স্বাস্থ্য ব্যয়ের অনুপাতও বেড়েছে। এবার স্বাস্থ্য খাতে বরাদ্দ জিডিপির ১.০২%, যা আগের বছর ছিল ০.৫৮%। বিশেষজ্ঞরা বলছেন, জিডিপির ৫% উন্নীত করতে হলে এবছর অন্তত আরও বেশি বরাদ্দ দরকার ছিল। তবে এখন থেকেই সরকারকে নিশ্চিত করতে হবে কার্যকর ব্যয় এবং সুশাসন, কারণ দেশের অনেক হাসপাতালে এখনও রয়েছে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট। আমাদের দেখতে হবে যে যতটুকু টাকা বেশি বরাদ্দ হলো সেটা দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কতখানি ব্যয় হলো। প্রান্তিক মানুষের জন্য কিছু বিষয়ে সরকার বলেছে, কিন্তু এখনো সেটা খাতোয়ারি বরাদ্দ হয়নি। জনস্বাস্থ্যবিদরা বলছেন, নতুন বরাদ্দের অর্থ হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম ক্রয়, জনবল বৃদ্ধি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে ব্যবহার করা হবে, যাতে করে বরাদ্দের সুফল যেন প্রত্যন্ত অঞ্চলের মানুষও পায়। কিন্তু থোক বরাদ্দ থাকার বিপদ হলো এটা কেটে অন্য জায়গায় ব্যবহার করা হতে পারে, এমনকি এই টাকাটা অন্য খাতেও চলে যেতে পারে। ফলে এটা অজুহাত দেওয়া হয়েছে টাকা খরচ করতে পারে না। বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি প্রয়োজন জবাবদিহিতা ও সঠিক বাস্তবায়ন, তাহলেই বাড়তি অর্থের প্রভাব পড়বে রোগীর সেবার মানে। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।